রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে সন্তানের মুখে দোয়াটি পাঠ করে ফু দিন। সন্তান বাধ্য হয়ে যাবে, একেবারে অবাধ্য সন্তান বাধ্য হবে। সন্তানের মন একেবারে গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবেন। এক কথায় আপনি যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, নামাজ পড়তে যাও, কোরআন পড়তে যাও, মক্তবে যাও, সব কথা আপনার শুনবে। সে অন্যায় পথে আর যাবে না, চাই সন্তান ছোট হোক কিংবা বড় হোক। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি অভিভাবক হয়ে এই দোয়াটি পাঠ করে সন্তানের মুখে ফু দিন। তারপরে আপনি তাকে ঘুম পাড়িয়ে দিন, সুন্নত তরিকায় তাকে ঘুম পাড়িয়ে দিবেন। সে আমলটি কেমন করে করবেন, কোন দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন। আপনার আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, পেরেশানিগ্রস্ত হতে হবে না। আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করে সন্তানের মুখে ফু দিন। সন্তান বাধ্য হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে, আপনি যা বলবেন তাই সে করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনার একটিমাত্র সন্তান, সে অবাধ্য হয়ে গিয়েছে। এখন আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। হুজুরের কাছে যান, কবিরাজের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে আমি এখন কি করব, আমাকে একটি দিক নির্দেশনা দিন। তো এক একজন এক এক দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারপরেও দেখা যায় ভালো হয় না। তো আপনি নিজে অভিভাবক হয়ে আপনার সন্তানের জন্য নিজে একটু আমলটি করে দেখুন, নিজে একটু দোয়াটি করে দেখুন কি হয়। আপনার সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ। তার কারণ আপনি হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তাদের স্বর্ণপূর্ণ হয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, পানি পড়া দিয়েছে, আপনার সন্তানের মাথায় ফু দিয়ে দিয়েছে, কবিরাজের কাছে গিয়েছেন, তাবিজ দিয়েছে, তার আপনার সন্তানের গলায় পরিয়ে দিয়েছেন বা হাতে পরিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভালো কথা, কিন্তু আপনার সন্তানের জন্য আপনার যে মন নিগড়ানো যে একটি দোয়া আছে, সেটি তো হুজুরের আসবে না, কবিরাজের আসবে না, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনার যে একটা মনে ব্যথা আছে, বেদনা রয়েছে, সেই ব্যথা এবং বেদনা নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। যখন দোয়াটি পাঠ করবেন, মন নিগড়ানো একটি দোয়া আসবে আপনার সন্তানের জন্য, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওয়া দোয়া একই সাথে আপনি চালাবেন, দোয়া করতে থাকবেন। তার জন্য ঔষধ হলো এখানে তার দোয়াটা পাঠ করে তার মুখে ফু দেবেন। অবশ্যই সন্তান বাধ্য হবে, সুসন্তান হয়ে যাবে, তার মন গলে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে কত পাওয়ারফুল দোয়া, কত শক্তিশালী এই দোয়া। রব্বুল আলামিন দোয়ার মধ্যে কত শক্তি রেখেছেন। রহমত আসবে, বরকত আসবে, আপনার সংসারটা একেবারে শান্তিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, সন্তান যখন অবাধ্য হয়, মা বাবা চিন্তা শেষ থাকে না। তার কারণ সন্তানকে নিয়ে অনেক বড় আশা ভরসা করে থাকেন অভিভাবক যারা রয়েছেন, তারা যে সে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করবে, অনেক বড় হবে, এই জন্য অনেক আশা ভরসা থাকে যে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, জজ, ব্যারিস্টার, এভাবে হবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, সমাজের সে তাজ হবে, সমাজের মুকুট হবে, সমাজে ভালো সম্মানিত ব্যক্তি হবে। সকল অভিভাবকের এই চিন্তা, এই চেতনা। সেক্ষেত্রে সন্তানের হতে হবে বাধ্য। সন্তানকে যা বলবে সাথে সাথে সেই কথাও তাকে শুনতে হবে, তাহলে সে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আর যদি সে অবাধ্য হয়, কোনোভাবেই অভিভাবকের কথা শোনে না, তো সেক্ষেত্রে অভিভাবকের অনেক চিন্তিত হয়ে পড়তে হয় যে কী করবে। সে কোনো দিক সে খুঁজে পায় না। তারপরে সে অস্থির হয়ে এদিক সেদিক যায়, হুজুরের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। আপনার আর কার কাছে যেতে হবে না, আর দুশ্চিন্তার মধ্যেও পড়তে হবে না। আপনি অভিভাবক হয়ে নিজেই আমলটি করুন। কারণ বলতে পারেন, হুজুর আমলটি কি আমি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন আপনি। কারণ বলতে পারেন আমি তো উচ্চারণ করতে পারি না, আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করবেন, সমস্যা নেই। শব্দগুলো আমার কথার সাথে মিলিয়ে মিলিয়ে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন, কোনো সমস্যা নেই, আপনি উপকৃত হতে পারবেন। আপনার সন্তানের মন রব্বুল আলামিন নরম করে দিবেন, গলিয়ে দিবেন। আপনার সন্তানকে বলবেন নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাবে। বলবেন মক্তবে যাও, মক্তবে যাবে। স্কুলে যাও, কলেজে যাও,
ভালো ভালো কাজ করতে যাও, সব কাজ করবে। মানুষের খেদমত করো, মানুষের কল্যাণী কাজ করো, সব করবে। তার মন রব্বুল কারীম নরম করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার দুশ্চিন্তা পেরেশানি একেবারে দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অবশ্যই এই দোয়াটি করবেন, এই আমলটি আপনি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। আপনি অভিভাবক, এই দোয়াটি, এই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। যখন এই আমলটি করবেন এর পূর্বে আপনাকে উত্তম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটি শুরু করেন। কি করবেন? রাতে যখন আপনি ঘুমাতে যাবেন বিছানাটা সুন্নাত তরিকায় ঝেড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে বিছানাটা ঝেড়ে নেবেন। তারপরে আপনি তো উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসবেন। আপনার সন্তানটা যদি শোয়া থাকে তাহলে শোয়া থাকুক বা বসে থাকুক, সমস্যা নেই, আপনি বসে বসে আমলটি করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে বিছানার উপর বসে ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন দোয়াটি, তখন মনে মনে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার সন্তানটা অবাধ্য, আমি একেবারে অস্থির হয়ে পড়েছি, আমার কোনো কথা সে শোনে না, ভালো করে লেখাপড়া করে না, ভালো কাজ করে না, শুধু অন্যায় পথে চলে যাচ্ছে। রব্বুল আলামিনের কাছে এভাবে বলবেন। দেখবেন অভিভাবক, আপনি হলেন সন্তানের পিতা, আপনি হলেন সন্তানের মাতা, মা, বাবা, আপনার দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। বুলেট মিস হতে পারে, কিন্তু অভিভাবকের দোয়া সন্তানের জন্য মিস হয় না। এই জন্য অভিভাবকদের উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা। অভিভাবকদের শুধু হাই হুতাশ করলে হবে না, এটা একটা বিপদ। বিপদের মধ্যে আপনি যদি ধৈর্য ধারণ করে সেটা মোকাবেলা করতে পারেন, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারেন, অবশ্যই আপনার সেই পরীক্ষায় পাশ করবেন। যখনই আপনি পরীক্ষায় পাশ করবেন তখনই রব্বুল আলামিন আপনাকে পুরস্কার করবেন, পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলতে থাকবেন, দোয়া পাঠ করতে থাকবেন। অবশ্যই আপনার সন্তানের মন রব্বুল আলামিন নরম করে দিবেন, গলিয়ে দিবেন। আপনি চিন্তাও করতে পারবেন না যে কেমন করে কি হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, তাহলে এভাবে উত্তম রূপে ওযু করে বিছানাটা সুন্নাত তরিকায় ঝেড়ে বিছানার উপর বসে ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে সেই দোয়াটি বলে দিই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন পাঠ করবেন। তারপরে সন্তানের মুখটা হা করবেন, হা করিয়ে একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। যে ভাই বোন কতবারে পাবেন? 9 বার গুনি গুনি আপনি পাঠ করবেন। তারপর আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু
التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل এভাবে আপনি পাঠ করবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সন্তানের মুখে ফু দিবেন। এভাবে এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, 9 বার না, এটাও পাঠ করবেন, 7 বার পাঠ করে আপনি ফু দিবেন সন্তানের মুখের মধ্যে। এভাবে যখন এই দোয়া দুটি পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন সন্তানের মুখে। এভাবে দুটি ফু দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন সন্তানের মুখে ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি কি করবেন? সাথে সাথে রব্বি কারীমের দরবার হাত উত্তোলন করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাকে মাফ করে, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি রব্বুল আলামিনের প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই দিয়ে থাকেন। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমাদের সকল মনের চাহিদা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলতে হবে। তারপরে আপনার চাওয়ার কথা বলবেন, হে আল্লাহ, আমার সন্তান অবাধ্য বাধ্য করে দিন, আমি অস্থির হয়ে পড়েছি, প্রেশারের মধ্যে পড়ে গেছি, কী করবো সন্তান নিয়ে, আপনি একটি সুস্থ ফয়সালা করে দিন। এবং রব্বুল আলামিনের কাছে বলবেন পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, অবশ্যই রব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দেবে, সন্তানের মন গলিয়ে দেবেন, নরম করে দেবেন, আপনার কথায় উঠবে বসবে, সব কথা শুনবে। এইসব প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, মানুষের কল্যাণ কাজ করতে হবে, খেদমত কাজ করতে হবে, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।